আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন বিগত কয়েকটি পর্ব অভিনেতা রাহুলের প্ল্যানচেট। আজ দেখবেন পর্ব 5। আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং ধৈর্য ধরে শুনবেন, এটা একটা অনুরোধ রইল। অভিনেতা রাহুলের মৃত্যু আমাদের বাংলায় সিনেমা শিল্পে একটা যেন অন্য মাত্রা যোগ করলো। রাহুলের মৃত্যু শিখিয়ে গেল অনেক কিছু, এভাবেই বলা ভালো। হাজার হাজার অভিনেতা ও টেকনিশিয়ানরা রাজনৈতিক বিভেদ ভুলে সুবিচার এবং তাদের সুরক্ষার দাবিতে পথে নেমেছেন। রাহুল ব্যানার্জি ইতিহাস গড়ে গেলেন, যা এর আগে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ঘটেনি। ফোরাম, ফেডারেশন, প্রডিউসার গিল্ড সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। তবে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স বাদে আগামী মঙ্গলবার 7 এপ্রিল স্টুডিও পাড়ায় অনির্দিষ্টকালীন কর্মবিরতি পালন শুরু হবে এবং এটি ঘোষণা করলেন আর্টিস্ট ফোরামের সম্পাদক মিস্টার শান্তিলাল। গত সোমবার 30 এপ্রিল তালসারি থেকে কলকাতা জীবন্ত ঘরে ফেরার কথা ছিল অভিনেতা রাহুলের, কিন্তু তিনি ফিরলেন ডেড বডি হয়ে। মঙ্গলবার ছেলে সহজের সাথে দেখা করবার কথা ছিল, কিন্তু তার হয়ে উঠল না। ভীষণ যন্ত্রণাদায়ক ঘটনা। আজ বারবার ডক্টর অভয়ের কথা আমার মনে পড়ছে। ন্যারেটিভ চলছে অনেক, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা কেউই বুঝে উঠতে পারছেন না। গাফিলতি নাকি ঘৃণ্য ষড়যন্ত্র, আমি চেষ্টা করছি সেই গোপন তথ্য বার করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আজ আপনারা দেখবেন রাহুল প্ল্যানচেটের 5ম পর্ব। আমি আপনাদের জ্ঞাতার্থে কয়েকটি কথা বলবো, যেগুলো আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আমি সবার জন্য কিছু তথ্য আপনাদের সামনে বলতে চাইছি। যেমন সমুদ্রে শুটিং করতে হলে সুনির্দিষ্ট কিছু নিয়ম কিন্তু মানতেই হয় নির্মাতাদের অথবা প্রোডাকশন হাউসের। অনুমতি নিতে হয় লোকাল থানার, কোস্টাল বিভাগের এবং স্থানীয় ফিশারম্যান সোসাইটির। তালসারি উড়িষ্যা রাজ্যের অন্তর্গত, সুতরাং এক্ষেত্রে অর্থাৎ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের উচিত ছিল ওড়িশা পুলিশ, ওড়িশা মৎস্য দপ্তর এবং ওড়িশা কোস্টাল বিভাগের কাছ থেকে অনুমতি নেওয়া, কিন্তু খুব রহস্যজনকভাবে এর সব বিভাগগুলিকেই চোখের আড়াল করে অত্যন্ত গোপনীয়তার সাথে এই শুটিং নামক ষড়যন্ত্রের আয়োজন করা হয়েছিল। শুধু তাই নয়, গোপন সূত্রের খবর শুটিং শুরুর আগে পর্যন্ত তালসারি সমুদ্র সৈকতের ব্যবসায়ী এবং হোটেলের মালিকদের কাছেও এই বিষয়টি অজ্ঞাত রাখবার চেষ্টা করা হয়েছিল। প্রথম থেকেই কয়েকজনের মধ্যে একটা লুকোচুরির ভাব লক্ষ্য করা যাচ্ছিল। আপনারা সেটা ফলো করেছেন, একটা লুকোচুরি ভাব ছিল। কিন্তু শুক্রবার অর্থাৎ 27 এপ্রিল থেকেই
কজন গোপনে স্থানীয় লোকদের কাছে খোঁজ খবর নিচ্ছিলেন তালসারির এই বিচে কোন স্থানটি অধিক বিপজ্জনক। খুব সহজেই তথ্যটি জেনে নেন তারা, আর সেই স্থানটি হলো তালসারি সমুদ্র তীরের অনতি দূরে সুবর্ণরেখা এবং মোহনার মিলনস্থল। ভাটার সময় সেখানে প্রায় 5-7 কিলোমিটার জুড়ে চড় পড়ে যায়, মানে বালিয়াড়ি, আর জোয়ার এলে সেখানে আচমকা জলস্তর বৃদ্ধি পায়। সেই জলের উচ্চতা কোথাও 10, কোথাও 15, কোথাও 20 ফুট কিংবা তারও বেশি। অতি সংগোপনে এই খবরটি জানবার পর শ্রী ইন হোটেলে বসেই লেখা হয় সমুদ্রে হাঁটু জলে নেমে নায়ক নায়িকা খুনসুটি করবে এবং লুকোচুরি খেলবে। ঠান্ডা মাথায় একবার ভাবুন আপনারা, কি ভয়ঙ্কর ষড়যন্ত্র। আচ্ছা, নির্জন সমুদ্রে হাঁটু জলে কিভাবে লুকোচুরি খেলা সম্ভব? তাদের আশেপাশে জলের মধ্যে আরো তো মানুষজন থাকার দরকার হয়, তবেই না একজন আরেকজনের পিছনে গিয়ে লুকানোর গল্পটা আসে। কিন্তু এখানে শুধুমাত্র হাঁটু জলে, চতুর্দিক ফাঁকা, কোনো জনমানব নেই, এক শ্বেতা আর এক রাহুল লুকোচুরি কি করে খেলতে পারে? মানে গল্পটাকে কিভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে মৃত্যুর দিকে, ভাবতে পারেন আপনারা? আসলে এই স্ক্রিপ্টটি কারোর বিশ্বাসযোগ্য হয়নি, একরকম জোর করেই সুযোগ বুঝে লেখা হয়েছিল এই লুকোচুরির স্ক্রিপ্ট। তালসারির বিপজ্জনক স্থানটি খুঁজে বার করবার পর থেকে লুকোচুরির স্ক্রিপ্ট পর্যন্ত যাবতীয় খবর পৌঁছে যাচ্ছিল তালসারি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে এক ব্যক্তির কাছে, বিশেষ এক ব্যক্তির কাছে। অভিনেতা রাহুলের সাথে ডক্টর অভয়ার ভীষণ মিল পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিভেদ ভুলে সবাই আজ একসাথে পথে নেমেছেন, ঠিক ডক্টর অভয়ার অকাল মৃত্যুর পর যেমনটা হয়েছিল। এবার চলুন দেখি অভিনেতা রাহুলের প্ল্যানচেট পর্ব 5। মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের না জানা অনেক প্রশ্নের উত্তর আজকের এপিসোডে পেয়ে যাবেন। পর্ব 5। মিস্টার রাহুল, আজ আমরা এখানে 3 জন উপস্থিত হয়েছি প্ল্যানচেট টেবিলে। আপনি আমাদের 3 জনের যে কোনো একজনকে গ্রহণ করতে পারেন, যে কোনো একজনকে, আপনার যাকে পছন্দ হয়। প্লিজ মিস্টার রাহুল, প্লিজ মিস্টার রাহুল, আপনি আমাদের এই পেট বৈঠকের উপস্থিত 3 জনের যে কাউকে আপনি ধারণ করুন এবং আপনার উপস্থিতি প্রকাশ করুন, প্লিজ মিস্টার রাহুল। মিস্টার রাহুল, প্লিজ মিস্টার রাহুল, আপনি আসলে কোনোভাবে একটুখানি আমাদের প্রকাশ করুন।
আপনি এসছেন। মিস্টার রাহুল প্লিজ, প্লিজ মিস্টার রাহুল, আপনাকে বারবার এভাবে ডেকে আনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি চাইছি আপনার মৃত্যুর গুপ্ত রহস্য টেনে বার করতে। আপনি সাহায্য করলেই পারবো। প্লিজ প্লিজ মিস্টার রাহুল, আপনি কি এসছেন? মিস্টার রাহুল, মিস্টার রাহুল প্লিজ, মিস্টার রাহুল প্লিজ, আপনি একটু আমাকে কোনোভাবে একটু বোঝান। মিস্টার রাহুল, আপনি এসছেন? মিস্টার রাহুল, মিস্টার রাহুল প্লিজ, প্লিজ মিস্টার রাহুল, আমাদের কাউকে আপনি সাজেস্ট করুন, আমাদের যে কোনো একজনকে চয়েস করুন, যে কোনো একজন, যে কোনো একটি শরীর আপনি ধারণ করুন। প্লিজ প্লিজ মিস্টার রাহুল, প্লিজ মিস্টার রাহুল আসুন। মিস্টার রাহুল প্লিজ, প্লিজ মিস্টার রাহুল আসুন, প্লিজ অনুরোধ করছি। আপনি বিগত দিনগুলো যেভাবে এসছেন, আপনার অভিমত ব্যক্ত করেছেন, আজকেও আপনি সেভাবে আসুন। প্লিজ প্লিজ মিস্টার রাহুল, প্লিজ মিস্টার রাহুল, প্লিজ। মিস্টার রাহুল, আপনি এসছেন? বারবার কেন ডাকছেন? আপনি এসছেন? আপনাকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ আপনার এই আগমনের জন্য, এই পেট বৈঠকে আসার জন্য। আমি ভীষণভাবে আপনার কাছে কৃতজ্ঞ, ঋণী। আর আচ্ছা, একটা কথা একটু বলুন প্লিজ, আপনি এখন যেখানে আছেন, এখন যেখানে আছেন কেমন আছেন সেখানে? মিস্টার রাহুল, মিস্টার রাহুল প্লিজ, আপনি এখন যেখানে আছেন কেমন আছেন? আমি আপনাকে বারবার ডাকছি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি মার্জনা চেয়ে নিচ্ছি আপনাকে। আপনাকে বারবার বিরক্ত করে আমি নিয়ে আসছি, আপনি বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি, কিন্তু আপনি একটুখানি বলুন প্লিজ, আপনি এখন যেখানে আছেন কেমন আছেন? যেখানে আছেন কেমন আছেন? বলবো না। মিস্টার রাহুল, মার্জনা করবেন। আপনি আপনি হয়তো একটু উত্তেজিত হয়ে আছেন, বা হয়তো আমার উপরে রেগে আছেন, আমি বুঝতে পারছি। প্লিজ আপনি শান্ত হন। আমি ছোট্ট করে দু একটা প্রশ্ন করবো, আপনি সংক্ষেপে উত্তর দেবেন। আমার খুব জানতে ইচ্ছা করছে, আপনি এখন যেখানে আছেন, এই মুহূর্তে যেখানে আছেন কেমন আছেন? সেখানকার পরিস্থিতি, পরিবেশ কেমন জানতে চাইছি। আপনি এখন যে স্তরে আছেন কেমন আছেন? এর আগে আপনি বলেছিলেন আপনি কোথায় আছেন, কেমন আছেন, সেখানে আপনি কেমন আছেন বলুন মিস্টার রাহুল, বলুন প্লিজ। বলবো না। আচ্ছা আচ্ছা, প্লিজ বসুন, আপনি বসুন প্লিজ, প্লিজ। মিস্টার রাহুল, আমি সর্বান্তকরণে মার্জনা চেয়ে নিচ্ছি। আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা, তবু আমি কিছু বলতে চাইছি, আপনি প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2008, প্রশ্ন অনেক, আমি সংক্ষেপে করব। 2008 সাল, চিরদিনই তুমি যে আমার, বইটিতে আপনি নায়ক হয়েছিলেন এবং সেখান থেকে আপনার উত্থান হয়েছিল, এটা সবাই জানি আমরা। কিন্তু ওই বইয়েরই গান গেয়ে আরেকজন মানুষ সবার সামনে এসেছিল, আমরা সেটা জানি, 2008 সালের কথা। আর সেই মানুষটিকে আমরা সবাই জানি এবং সবাই মনে রেখেছি, আর সেই মানুষটি হলেন জুবিন দা, জুবিন। ইয়েস ইয়েস, মিস্টার জুবিন গর্গ, মিস্টার জুবিন গর্গ, মিস্টার জুবিন গর্গ। মিস্টার রাহুল, মিস্টার রাহুল, দেখা হয়েছে আপনার সাথে? জুবিন গর্গ, জুবিন, আপনার জুবিন দা দেখা হয়েছে। দুজনেই আপনারা উঠেছিলেন একই ছবি থেকে, একই ছবি থেকে। একজন আসাম থেকে আর একজন ওয়েস্ট বেঙ্গল থেকে। দুজনেই বিখ্যাত হয়েছেন, সবার মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। বলুন প্লিজ, দেখা হয়েছে আপনাদের সাথে? দেখা হয়েছে? আপনার দেহ ছাড়ার পর, আপনি বিদেহী হওয়ার পর কি জুবিন গর্গের বিদেহীর সাথে দেখা হয়েছে? মিস্টার রাহুল প্লিজ, দেখা হয়েছে? মিস্টার রাহুল, মিস্টার রাহুল, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি আগের জন্মে কে ছিলেন? আগের জন্মে আপনি কে ছিলেন? পূর্বজন্মে কে ছিলেন? আপনার এই যে ভয়ঙ্কর মৃত্যু,
এর পিছনে কারণটা কি? আগের জন্মে কি হয়েছিল আপনার? একটু মনে করুন প্লিজ। প্লিজ আপনি একটু মনে করুন মিস্টার রাহুল, আপনি আগের জন্মে কে ছিলেন? আপনি তো আবার রিভাত নেবেন বলেছিলেন, সেটা আপনি বলেছেন, কিন্তু প্লিজ আপনি আগের জন্মে কে ছিলেন, পূর্ব জন্মে কে ছিলেন? মিস্টার রাহুল, মিস্টার রাহুল মনে করুন প্লিজ, মিস্টার রাহুল মনে করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন, আপনি শান্ত হন, প্লিজ শান্ত হন। কেন ডাকছেন বারবার? মিস্টার রাহুল, মিস্টার রাহুল, আপনার এই মৃত্যুর জন্য কারা দায়ী? মিস্টার রাহুল, কারা দায়ী? মিস্টার রাহুল, আপনার এই অসময় মৃত্যু, অকাল মৃত্যুর জন্য কারা দায়ী? বলুন মিস্টার রাহুল, প্লিজ চুপ করে থাকবেন না, মনে করে বলুন। আপনি কি চান অপরাধীরা ছাড়া পেয়ে ঘুরে বেড়াক, তাদের শাস্তি না হোক? প্লিজ মিস্টার রাহুল বলুন, বলুন মিস্টার রাহুল, মিস্টার রাহুল বলুন, কারা অপরাধী? অপরাধী কারা? আপনার এই অকাল মৃত্যুর জন্য কারা দায়ী? বলুন প্লিজ, চুপ করে থাকবেন না, একটু ভেবে বলুন। আপনার এই অকাল মৃত্যুর জন্য কারা দায়ী? আমি জানতে চাইছি, আমি জানতে চাইছি, আমি শুধু নয় সবাই জানতে চাইছে আপনার এই অকাল মৃত্যুর জন্য কারা দায়ী। আপনি কি চান না তারা শাস্তি পাক? আপনি চান না শাস্তি পাক তারা? মিস্টার রাহুল বলুন, কারা দায়ী? বলবে, সব বলবে। কারা? মিস্টার রাহুল কারা? কারা মেরেছে আপনাকে? নাম বলুন প্লিজ, নাম বলুন, আমি নাম জানতে চাইছি, নাম জানতে চাইছি মিস্টার রাহুল, কারা মেরেছে আপনাকে? একজনের নাম বলুন, অন্তত একজনের নাম বলুন মিস্টার রাহুল, অন্তত একজনের নাম বলুন মিস্টার রাহুল। মিস্টার রাহুল, কে মেরেছে আপনাকে? সুভাষিস? সুভাষিস মন্ডল আছে? হ্যাঁ, আর আর আরেকজনের নাম বলুন, আরেকজন, আরেকজন মনে করুন মিস্টার রাহুল, আরেকজন মনে করুন, আরেকজনের নাম, আরেকজনের নাম সুভাষিস মন্ডল, এই ভোলে বাবা পার্কারের পরিচালক সুভাষিস মন্ডল, আরেকজনের নাম বলুন প্লিজ, প্লিজ মিস্টার রাহুল প্লিজ বলুন। চন্দ্রশেখর। চন্দ্রশেখর, প্রোডাকশন ম্যানেজার। ও মাই গড, ও মাই গড। মিস্টার রাহুল, মিস্টার রাহুল দুজনকে পাওয়া গেছে, আরো বলুন মিস্টার রাহুল, আরো বলুন, আর কে আছে আপনার এই মৃত্যু ষড়যন্ত্রের পেছনে? আর কে আছে? আর কে আছে? আর কার হাত আছে বলুন মিস্টার রাহুল প্লিজ, মিস্টার রাহুল প্লিজ বলুন। মিস্টার রাহুল, মিস্টার রাহুল শুনতে পাচ্ছেন? মনে করুন, আর কে আছে? শান্তনু নন্দী খুনি, শান্তনু নন্দী খুনি। মাই গড, কার্যনির্বাহী প্রযোজক সেও যুক্ত। মাই গড, আর কি, আর কে আছে? মিস্টার রাহুল মনে করুন, মনে করুন, আর কে আছে? লীনা গাঙ্গুলি, লীনা গাঙ্গুলি। মিস্টার রাহুল, মিস্টার রাহুল, মিস্টার রাহুল, মিস্টার রাহুল, মিস্টার রাহুল।